अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ফাইলটা কোথায় গেল? কোথাও পাচ্ছি না তো। অদ্ভুত বিষয়, কোম্পানির এত বড় মালিক হওয়ার পরেও আপনি এইটুকু একটা ফাইল খুঁজে পাচ্ছেন না। আশ্চর্য। কোম্পানির এত বড় মালিকের একটা মিষ্টি বউ তো আছে, তার খেয়াল রাখার জন্য। সত্যি রুচিতা, কখনো কখনো মনে হয় যে এটা একটা স্বপ্ন। তুমি আমাকে ফাঁসি হওয়ার হাত থেকে বাঁচিয়েছো। আমার অনেক গর্ব হয় যে তুমি আমার স্ত্রী। আর আমিও নিজেকে খুবই গর্বিত মনে করি নিহার বাবু, কারণ আপনি আমার স্বামী, আমার শক্তি আপনি। ও নো, আমার মিটিং। রুচিতা, তুমিও না, কথা বলতে বলতে আমাকে লেট করিয়ে দাও। আমি কথা বলছিলাম আপনার সাথে, আর আপনি যেসব সেন্টি কথা বলছিলেন তার কি? তো আটকাওনি কেন আমাকে? আচ্ছা, আপনি তো আমার কথা সব সময় শুনে নেন। আরে, যদি আমার বউয়ের কথা না শুনি তাহলে কার কথা শুনবো? আচ্ছা, যদি এইরকমই হয় তাহলে আপনি আজকে অফিসে যাবেন না। সত্যি? ওকে, আচ্ছা ঠিক আছে, যাব না আজকে অফিসে। আজ আমরা শুধু রোম্যান্স করব, আর আমাদের মাঝে শুধু ভালোবাসা আর ভালোবাসা থাকবে। ব্যাস ব্যাস, এত বেশি কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। আমি তো শুধু মজা করছিলাম। আচ্ছা, কিন্তু আমি তো সিরিয়াস। তুমি তো স্বীকার করো যে আমি সবসময় তোমার কথা শুনি। হ্যাঁ, মেনে নিলাম যে আপনি সব কথা শোনেন। এবার যান, অফিসে দেরি হয়ে যাচ্ছে। ফাইলটা নিন। যান। আমায় দে। আরে, বলটা তো উপরে আটকে গেল, এবার কি করব? আমার মাকে বলে এক্ষুনি বলটা নামাচ্ছি, দাঁড়া। মায়ের আসতে তো দেরি হবে, আমি বরং বলটা নিয়ে আসি। ঠিক আছিস তো? ব্যথা লাগেনি তো কোথাও? জুহি, জুহি মা, তুমি ঠিক আছো তো? তোমার ব্যথা লাগেনি তো? কৃষ্ণা, থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমার জন্য আমার জুহি বেঁচে গেল। থ্যাংক ইউ কৃষ্ণা। থ্যাংক ইউ আমাকে নয়, বরং ঘনশ্যামকে বলো। ওনার আশীর্বাদে আমি সময় মতো এখানে পৌঁছলাম আর ওকে বাঁচাতে পারলাম। মা, তুই সিঁড়ি দিয়ে উঠেছিলি কেন? রুহি বলটা উপরে তুলে দিয়েছিল, তাই আমি গেছিলাম বলটা আনতে।
এই রুহির জন্য আজকে আমার নাতনির বিপদ হতে পারত। মা আপনি এটা কি বলছেন? একদম ঠিক বলছি আমি। মা, এই রুহি এমন জোরে বল ছুঁড়েছে গিয়ে উপরে আটকে গেছে, আর তারপর নিজে যায়নি বলটা আনতে। বেচারি আমার নাতনিকে পাঠিয়েছে উপরে। যদি ওর কিছু হয়ে যেত তো? না না, আপনি এরকম করবেন না, এতে ওর কোনো দোষ নেই। আমি নিজের চোখে তখন দেখেছিলাম, ও তখন রুচিতা আন্টিকে ডাকতে ভেতরেই গিয়েছিল, আর আমি যখন গাড়ি থেকে জিনিসপত্র বের করছিলাম তখন দেখলাম যে রুহি সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। ও যা করেছে নিজের ইচ্ছেতে করেছে, রুহির কোনো দোষ নেই এতে। হ্যাঁ ঠাম্মা, আমি ইচ্ছা করে কিচ্ছু করিনি। মা প্লিজ প্লিজ আপনি শান্ত হয়ে যান। যাই হয়েছে ভুল করে হয়েছে মা, আর ভগবান আছেন, তাই জুহির কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে। আর যদি কিছু হয়ে যেত তো তাহলে কি হতো? আর পোড়া কপাল, এখানে এই যে আগুন জ্বলছে দেখো, আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠেছে জুহি। যদি পড়ে সোজা আগুনের মধ্যে পড়তো তাহলে কি হতো? ওর মুখটা পুড়ে যেত না? এই জুহি নিজে তো ওরকম বিচ্ছিরি দেখতে, গেছিল আমার নাতনির সৌন্দর্য নষ্ট করতে। এই সিঁড়ি আগে আমার ছেলে, আর এখন আমার নাতনি। এই বাড়ির সমস্ত অন্যায়ের পিছনে রুহি আছে। সোনা, তোমরা দুজন ভেতরে যাও, আর তুমি না ওকে ওষুধ লাগিয়ে দাও, ঠিক আছে? মা প্লিজ আপনি আমার দু মেয়েকে দু চোখে দেখা বন্ধ করুন। আমি না পার্থক্য তুমি করছো রুচিতা, নিজের মেয়েকে অবহেলা করছো আর এক অনাথ মেয়েকে আপন করছো। সব অন্যায় ওর পাশে থাকছো তুমি। মা রুহির কোনো দোষ নেই, আর আমার কাছে তো দু সন্তানই আমার। আমি কারোর সাথে পরের মতো ব্যবহার করি না মা। দুজন ভুল করলে দুজনকেই বোঝাই, দুজনকেই বকা দিই। এক্ষুনি তো কৃষ্ণ বলল বলুন যে রুহির কোনো ভুল ছিল না, তাহলে কেন আমি ওকে বকবো, কেন বোঝাবো? আরে তোমার মাথায় তো গোবর ভরে গেছে, কিন্তু একটা ব্যাপার তো ঠিক যে এই রুহি 1 নম্বরের অপয়া। এদিকে দেখুন একবার, রুচিতা আন্টি আমাকে এটা বানাতে বলেছিল আপনার জন্য। দেবী দুর্গা, পার্বতী আর সরস্বতী, একবার ভেবে দেখুন, যদি আপনি আপনার বাড়ির লক্ষ্মীকেই এভাবে অপয়া মনে করেন তাহলে এই 3 দেবীকে পুজো করার কোনো অর্থই থাকে না। আর মেয়েরা তো দেবীরই এক একটা রূপ, ওরা তো দেবীরই একটা অংশ, তাহলে তাকে অলক্ষণে কি করে বলা যায়? রচিতা আন্টি, তোমার শাশুড়ির চিন্তাধারা তো একেবারে ভুল। আমি জানি কৃষ্ণা, কিন্তু খুব তাড়াতাড়ি ওনার এই ভাবনার পরিবর্তন ঘটবে। তুমি জানো রচিতা আন্টি, তোমার মতো তোমার মেয়েদের মনও ভীষণ সুন্দর। আর দেখো, রুহি একদিন না একদিন তোমার শাশুড়ির মন জয় করে নেবে। শুধু ওদের মনে কোনো ভেদাভেদ আনতে দিও না। আসলে ওদের বয়সটা এখন খুবই অল্প। যদি এসব কথা ওরা শোনে তাহলে ওদের মনে খারাপ প্রভাব পড়তে পারে, আর তারপর হয়তো ওদের মনেই কষ্টটা থেকে যাবে। এই নাও। তুমি একদম ঠিক বলেছ কৃষ্ণা, আমি এই কথাটা খেয়াল রাখবো। আর জুহির জীবন বাঁচানোর জন্য থ্যাংক ইউ।
মা প্লিজ, তোমাকে আমি আগেও বলেছি, তুমি মানো বা না মানো রুহি আমার মেয়ে আর সব সময়ও থাকবে। এই রুহির কোনো ব্যবস্থা করতে হবে, কিছু একটা করতে হবে। আর এতে সাধু বাবাই সাহায্য করতে পারবেন। বাবা, আপনি একদম ঠিক বলেছেন। এই রুহি আমাদের বাড়ির আসল অপয়া। ব্যাস বাবা, ওর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় বলে দিন। গাছের কাণ্ড যখন নষ্ট হয়ে যায় তখন সেই গাছটাকে কেটে ফেলতে হয়, নইলে সব সর্বনাশ করে দেবে। কিন্তু বাবা, সেটা হবে কি করে? আরে আমার ছেলে বউ তো ওকে প্রাণ দিয়ে ভালোবাসে। একটু ওই বাচ্চাটাকে কিছু বললে তখন বাবা মা মিলে এমন ভাবে পাশে এসে দাঁড়ায় যে আমাকে কিছু বলার সুযোগই দেয় না। তোমার বৌমার সাহস তোমার ছেলে। তোমার বৌমাকে যদি শিক্ষা দিতে হয় তাহলে ওদেরকে আলাদা করতে হবে। আর তখন রুহিকে সরিয়ে দেওয়ার রাস্তা নিজের থেকেই বেরিয়ে আসবে। আমি বুঝতে পেরেছি বাবা। এই বুড়ি যদি ওই বাচ্চাটাকে তাড়াতাড়ি বের করে দেয় তাহলেই তো আমাদের মঙ্গল। হে ভগবান, দেবী মা, আমার আপনাদের কাছে একটাই প্রার্থনা যে মায়ের মনে রুহিকে নিয়ে যতটা ঘৃণা সব যেন নষ্ট হয়ে যায়। মা রুহিকেও যেন নিজের নাতনি হিসেবে মেনে নেন, ব্যাস। মনে ভক্তি নিয়ে যদি কিছু চাওয়া হয় তাহলে দেবী মা সেটা নিশ্চয়ই পূর্ণ করেন। তোমারও ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। তোমার প্রচেষ্টা ভগবান কখনোই নিষ্ফল হতে দেবেন না। তুমি এক নিরাশ্রয় শিশুকে নতুন জীবন দিয়েছ। না কৃষ্ণা, নতুন জীবন তো ও আমাকে দিয়েছিল। সেই সময় আমি এতটা দুর্বল হয়ে পড়েছিলাম যে বেঁচে থাকার ইচ্ছেই চলে গিয়েছিল। মেনে নিচ্ছি রুহিকে আমি জন্ম দিইনি, ওর শরীরে এই বাড়ির রক্ত নয়, কিন্তু রুহি আমার হৃদয়ের অংশ। রুহি আমার কাছে জুহির থেকে কম নয় কৃষ্ণা। ও আসার পর আমার জীবনে খুশি দ্বিগুণ হয়ে উঠেছিল। তাহলে ও অপয়া কিভাবে হতে পারে কৃষ্ণা? রুহি এই প্রদীপের আলোর মতো পবিত্র রচিতা আন্টি। আর তুমি দেখো, ওর জীবনও সব সময় একইভাবে এই প্রদীপের মতো উজ্জ্বল থাকবে। আচ্ছা, আমি এখন আসি। তুমি নিজের আর তোমার দুই মেয়ের খেয়াল রেখো। কৃষ্ণা, আমার সাহস বাড়ানোর জন্য থ্যাংক ইউ। নিজের খেয়াল রেখো। মা, এটা কিসের জন্য? আমি না তোর জন্য মানত করেছিলাম যে তোর ফাঁসির শাস্তি না হলে তাহলে ওই পাহাড়ের উপর মন্দিরটা আছে না ঘনশ্যামের, ওখানে গিয়ে বাবাকে এই সোনার চেনটা দিবি আর ওই মন্দিরের 7 বার পরিক্রমা করবি। এনে। কি মা, তুমি তো জানো আমি এইসব ব্যাপারে কিচ্ছু মানি না। আরে বাবা, তুই মানিস বা না মানিস তাতে কি, আমি তো মানি। তাহলে যা, ওই বাবাকে চেনটা দিয়ে আয়, আমার মানত পূর্ণ করে আয়। আচ্ছা, আমি কি কিছুদিন বাদে যেতে পারি না? দেখো, আমি বাড়িতে এসেছি মাত্র 2 দিন হয়েছে। আমাকে আমার পরিবারের সাথে একটু টাইম স্পেন্ড করতে দাও। আর 2 দিন বাদে রুহিজুয়ের বার্থডেও আসছে। আরে বাবা, পরিবার কোথায় যাচ্ছে? পরিবার তো এখানেই আছে। আর পরিবারের কাছে এর থেকে বড় আর কি হতে পারে যে আমাদের নিহার, আমাদের ছেলে, আমাদের সবার মাঝে আছে, আমাদের সঙ্গে।
আর তাছাড়া বাচ্চাদের কথা বললে রুচিতা তো আছে ওদের দেখাশোনা করার জন্য। আর এই বার্থডে না হয় একসাথে না কাটালি, কিন্তু তুই আমাদের সঙ্গে আছিস, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, যেদিন তুই ফিরে আসবি রুহির বার্থডে আমরা তখন পালন করব। এখন বাবা প্লিজ তুই যা আর গিয়ে আমার মানত পূর্ণ কর। ঠিক আছে, আমি ভেবে দেখছি। রুচিতা দেখো না, তুমি বোঝাও না নিহারকে, তোমার কথা ফেলবে না। আমি যেটাই করছি সেটা এই বাড়ির নিহারের ভালোর জন্যই তো করছি। আচ্ছা ঠিক আছে মা, আমি কথা বলছি ওনার সাথে। নিহার থাকতে তো আমি এই কাজটা করতে পারবো না। নিহার বাড়ির বাইরে গেলে তবেই আমার কাজটা হবে। ঘুমিয়ে পড়েছে ওরা? আচ্ছা রুচিতা শোনো না, আমার না যেতে একদম ইচ্ছা করছে না। আর দেখো না, দুদিন বাদে রুহি জুহির বার্থডেও আসছে, আর আমার জন্য তো ওটা প্রথম বার্থডে, তাই না? আমি মিস করতে চাই না, আর আমার ভেতর থেকে সেই ফিলিংসই আসছে না। নিহার বাবু, আমি জানি আপনার এই জন্য ভালো লাগছে না যে আপনি 3 দিন ধরে আমাদের সাথে আছেন, কিন্তু আমার মনে হয় যে মা মানত করেছেন যখন, আপনার ওনার করা মানতকে সম্মান করা উচিত। আপনার মন্দির যাওয়া উচিত নিহার বাবু, আর পরিক্রমা পূর্ণ করা উচিত। আর ভগবান তো আছেন আমাদের সাথে, দেখবেন উনি সব ঠিক করে দেবেন। নিহার বাবু আপনি চিন্তা করবেন না, আমি আছি তো এখানে। আমি প্যাকিং করছি তাড়াতাড়ি। আমার ফ্যামিলি ট্রি প্রজেক্ট কালকে সব থেকে বেস্ট হবে। ঠাম্মা তুমি আমার ছবি কেন পুড়িয়ে দিচ্ছ? আমার ফ্যামিলি প্রজেক্ট খারাপ হয়ে গেল। সোনা, পরিবারের যে গাছ হয় সেটা পরিবারের লোককে দিয়ে হয়, আর তোর তো কোনো পরিবারই নেই, সেই জন্য আমি তোর ছবি পুড়িয়ে দিয়েছি। কিন্তু ঠাম্মা এটাই তো আমার আর জুই পরিবার, তাই না? না সোনা, শুধু জুহি হলো এই পরিবারের মেয়ে, এই বংশের বংশধর। তোর বাবা আর মায়ের আসল মেয়ে তুই নোস, জুহি। তুই এই বংশের বংশধর নোস। না তুমি মিথ্যে বলছো, তাই না? তুমি আমার উপর এখনো রেগে আছো? এই দেখো ঠাম্মা, মা বলেছিল যে আমরা দুজন যমজ বোন। আমি মায়ের মতো দেখতে আর জুই বাবার মতো দেখতে। দেখ, তোর মা তোকে মিথ্যে বলেছিল। তুই জুহির আসল বোন নাকি? তোকে তো রুচিতা রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। ঠাম্মা তুমি মিথ্যে বলছো, জুই তো আমারই বোন, এটা আমারও ফ্যামিলি। আমার মাকে জিজ্ঞাসা করবো। আরে সোনা, জিজ্ঞেস করার কি দরকার আছে? আমি তোকে এখনই দেখাচ্ছি। এইটা দেখ। রুহিকে আমি জন্ম দিইনি, ওর শরীরে এই পরিবারের রক্ত নয়। রুহি জুহির বই আনতে এত সময় লেগে গেল আমার, গিয়ে বইগুলো ওদেরকে রুমে দিয়ে আসি। দেখেছিস, এখন তো বিশ্বাস হলো তোর? কি আর বলবো রে মা, তোর মা তোকে নিজেই অপয়া বলে। যেদিন থেকে না তুই এই বাড়িতে এসেছিস, কিছু না কিছু তো ঘটেই চলেছে। অমঙ্গল,
দেখ, তুই আসতেই তোর বাবা আগুনে পুড়তে পুড়তে বেঁচেছে, আর তারপর তোর বাবার স্মৃতিশক্তি চলে গেছে, আর তারপর তোর বাবা বেচারাকে ফাঁসির শাস্তি দেওয়া হয়। সে তো কপাল ভালো, যে করেই হোক ও বেঁচে ফিরেছে, ব্যাস। আর দেখ না, আজ তো বেচারি জুহি আগুনে পড়তে পড়তে বেঁচেছে। রুহিকে আমি জন্ম দিইনি, ওর শরীরে এই পরিবারের রক্ত নয়। দেখ, একটা কথা বলি, তুই এই বাড়িতে থাকলে সেটা তোর বাবার জন্যও ভালো হবে না, আর জুহিরও ভালো হবে না। সেই জন্য সোনা, তুই এই বাড়ি ছেড়ে চলে যা, এতেই সবার মঙ্গল হবে। এর মধ্যে তো সব জিনিসপত্র আছে, আমি ভালো করে প্যাক করে রেখেছি, নে। রুহি বাড়ি থেকে বাইরে যাচ্ছে। মিঠির ফোন?